আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা গরমে? আমার অবস্থাও খুবই খারাপ। চট্টগ্রামে প্রচুর গরম পড়তেছে। আর আমি একটু বাগানে আসলাম। বাগানের গাছগুলোতে পানি দেওয়া দরকার। তো ভাবলাম সেই ক্ষেত্রে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই যে গাছটা দেখতেছেন বাগান বিলাস, সেটা আমার সাথে প্রায় আজকে ৪ বছরের মতো আছে। গাছটা বেশ সুন্দর। পাতা এবং ফুল ২ টা দেখে খুবই সুন্দর লাগে। আর এদিকে হচ্ছে আমি একটা নাস্তা বানাচ্ছিলাম। গেস করুন তো নাস্তাটার নাম কি হতে পারে? এটা হচ্ছে এক ধরনের পরোটা, লাচ্ছা পরোটা। আমি যখন পরোটাটা বানাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যখন কারোর উপর প্রচন্ড ধরনের রাগ করবে তখন হচ্ছে এই পরোটাটা বানানো উচিত আসলে। কারণ হচ্ছে আপনারা একটু পরে দেখবেন পরোটাটা বানাতে কেমন লাগে। মানে ছুরি দিয়ে যখন পিস করে কাটা হয় তখন আমার মনে হচ্ছে কারো যখন রাগ হবে তখন সেই রাগটা উড়ানোর জন্য এই পরোটাটা আসলেই বানানো দরকার। তো আমি চিন্তা করতেছি এটা নিয়ে আমার ফেসবুক পেজে একটা সুন্দর ভিডিও আপলোড করব। আসলে এই গরমের জন্য কাজের স্পিডটা মনে হয় কমে গিয়েছে, কোনো কাজে করতে ইচ্ছা করে না। কি আর করা, কিছু করার নাই। তো অনেকদিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না, যার কারণে আমার প্রচুর ভিউ ড্রপ হয়েছে। তো যেখানে হচ্ছে আমার প্রতিদিন প্রায় 40 থেকে 50 ঘন্টার মতো ওয়াচ টাইম আসতো, সেখানে এখন আমার ওয়াচ টাইমটা একদমই কমে গিয়েছে। তা আমি দেখতেছি গত সপ্তাহে উইকলি রিপ্লে মানে রিক্যাপ যখন দিয়েছে তখন দেখলাম যে পুরো সপ্তাহের মধ্যে আমি মাত্র 2টা ভিডিও আপলোড করেছি। তো যারা নতুন চ্যানেল মানে রানিং করতেছেন তাদের আসলে আমার মতো এই ধরনের আলসামি একদমই করা উচিত না। কারণ হচ্ছে মানে ইমপ্রেশন পেতে হলে বা রিচ করতে হলে অবশ্যই কিন্তু প্রতিদিন একটা বা 2টা ভিডিও আপলোড করা খুবই দরকার। এক হচ্ছে গরমের জন্য ভিডিও শুট করাটাই মনে হয় অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর হচ্ছে মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর যেটাই করি খুব তাড়াহুড়া করে করতে হয়। কারণ প্রচন্ড গরমে রান্নাঘরে গিয়ে কোনো কাজ করে আসলে মানে একটানা কোনো কাজ করাটাই মনে হয় যেন কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমার পরোটাটা পিস করে কাটা শেষ। তো এই পরোটাটা কাটার জন্য আমি দারাজে একটা প্রোডাক্ট দেখেছি। এই যে ব্রেড রোলার বলে সম্ভবত, 470 টাকা সম্ভবত। তো ছুরি দিয়ে কাটতে কিন্তু অনেক টাইম লাগে, সেক্ষেত্রে ব্রেড রোলার দিয়ে কাটতে কিন্তু এতক্ষণ লাগবে না, মানে একটা পরোটা 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। এমনিতেও ছুরি দিয়ে কাটতে যে খুব বেশি টাইম লাগে সেটাও না, কিন্তু ব্রেড রোলার দিয়ে কাজটা একটু তাড়াতাড়ি হয়। তার এই পরোটাটা একটু ভারী হওয়ার কারণে 2টা বানালেই অনেক, মানে 2টা পরোটা 3 জন 4 জন বা 5 জনে খেতে পারবে এই টাইপের ভাগ করে। তো পরোটা বানানোর পর যখন ভাজার পরে ভিডিওটা শুট করতে বলেছিলাম আমার হাজবেন্ডকে, সে সম্ভবত করেনি। আর এদিকে হচ্ছে আমার মোবাইলের মেমোরিটা খুবই লো, যার কারণে হচ্ছে আমি ভিডিও মানে শুটও করতে পারতেছি না। কেন যেন আমার মোবাইলে সব ফিল আপ দেখাচ্ছে। আর মোবাইলটা অনেক পুরনো, হয়তো সেই কারণে হয়তো এই অবস্থা। রিস্টার্টও দিতে পারতেছি না, কারণ হচ্ছে প্রচুর ডাটা এবং প্রচুর ডকুমেন্ট আছে মোবাইলটার ভিতরে। রিস্টার্ট দিলে তো সম্ভবত সবই চলে যাবে, সেজন্য রিস্টার্ট দেওয়াটা সম্ভব হচ্ছে না। আমার চ্যানেলে আপনারা যদি আমার চ্যানেলটা ঘুরে দেখেন, আমি কিন্তু উপরে আমার ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা কিন্তু শেয়ার করে দিয়েছে, এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাও শেয়ার করা আছে। আপনারা অবশ্যই ভিজিট করে দেবেন পেজটা। পেজ যেমন ভিডিও ইউটিউবে যে ভিডিও ছাড়ি ধরনের কিন্তু সেম ভিডিও ছাড়ি, তবে সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি পেজে ভিডিওগুলো একটু ডিফারেন্ট করা দরকার। মানে একই ভিডিও একটু অন্য স্টাইলে করাই দরকার। তো সেক্ষেত্রে এই কয়দিন আসলে ওই চিন্তা ভাবনা করতে করতে পেজেও ভিডিও আপলোড করা হয় না। কি করবো, বাচ্চা সামনে আসলে, বাচ্চা 3টা বছর বাচ্চা সামনে আসলে কাজ করাটা আমার জন্য অনেক টাফ ব্যাপার হয়ে যায়। অনেক সময় রাতের বেলা আমি ভিডিও ভয়েস দেওয়ার জন্য উঠি, উঠলেও কি হবে, ওই যে ছোট বাচ্চারা কান্না করে অথবা কোনো না কোনো একটা প্রবলেম থাকে। তো সেই জন্য আসলে ভয়েস দেওয়াটাই হয় না। অনেক সময় ভিডিও এডিট হয়ে যায় কিন্তু ভয়েস দেওয়াটা আমার জন্য অনেক কষ্টের হয়ে যায়। এদিকে হচ্ছে একটা হেয়ার প্যাক রেডি করছি। গরমের কারণে হচ্ছে কি ঘন ঘন শ্যাম্পু করা হচ্ছে। তো আপনারা কিন্তু এই হেয়ার প্যাকটা ইউজ করে দেখতে পারেন, চুলগুলো কিন্তু খুব সফট করে ফেলবে। আর যারা কিন্তু কন্ডিশনার ইউজ করেন না, এই গরমে কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনারটা ইউজ করার ট্রাই করবেন। মানে সপ্তাহে অন্তত একবার হলো কন্ডিশনার ইউজ করবেন। আর এলোভেরা এবং মেহেদি হেয়ার প্যাক, যেটা মেহেদিতে খুবই ভালো কন্ডিশনিং এর কাজ করে, দেখবেন যে চুলটা খুব সফট হয়ে যায়। আর শ্যাম্পু করার পর যদি একটু কন্ডিশনার দেওয়া হয় তাহলে কিন্তু চুল দেখে আপনারা নিজেও অবাক হয়ে যাবেন। আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করে ফেলেছি আর কিছুদিন আগে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা চেক করে দেখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে পেঁয়াজ, মেহেদি এবং এলোভেরা একটা হেয়ার প্যাক। এটা চুল যেমন মজবুত করবে তেমন চুলটাকে অনেক শক্ত করবে।
তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে সুস্থ থাকাটাই এখন বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গিয়েছে। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আরো অবস্থা খারাপ। আর বয়স্ক মানুষ থাকলে তাদের অবস্থা অনেক খারাপ। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।